পেইন্ট টুলের কাজ করি আমরা, দেখেন তো লেয়ারটাকে আমি কপি করে নিই, সবসময় বলছি আমরা একটা লেয়ার কপি করে নিব, সেখানে আমরা কাজ করব। এখন পেইন্ট টুল সিলেক্ট করেন, পেইন্ট টুলে গেলাম, খেয়াল করেন আচ্ছা কাটাকাটির হিসাবটা দেখেন, আমাদের কিন্তু শেপে থাকা যাবে না, পাত করব, পাত কাটা যাবে না। সব সময় আমরা যখন কাজ করব তখন জুম করে কাজ করতে হবে। হ্যাঁ এটা এমন আছে 300 পর্যন্ত জুম করতে হইতে পারে পিকচার ভালো করে কাটার জন্য, সমস্যা নেই, সেটা সমস্যা নেই, জুম করবেন, কোনো না নেই। তো আমি এটা নাড়াচ্ছি কিভাবে, আমি কিন্তু বলছিলাম আপনাদের, শিফট দিয়ে পরে মাউস দিয়ে চাপ দিয়ে ধরলি কিন্তু হাতে এসে পড়ে, পরে নাড়াচ্ছি এখন এই জন্য। নাকি স্পেস বার? স্পেস দিয়ে, স্পেস দিয়ে, হ্যাঁ স্পেস দিয়ে আপনি মাউস নাড়াবেন, তাহলে দেখবেন এটা আপনার কাজ করতেছে। আমি ফার্স্টে কি একটা পয়েন্ট সিলেক্ট করি, এখানে পাথ করে নিছি, পাথ, এই যে লেয়ার সিলেক্ট রাখলাম, একটা পয়েন্ট সিলেক্ট করলাম, করার পরে দেখেন আমরা কোথায় যাচ্ছি, এই পয়েন্টে এখানে ক্লিক করলাম। ক্লিক করে আপনার আরেকটা জিনিস আমি বলে দিই ফার্স্টে থেকেই, সবাই খেয়াল করবেন, আমরা দরকার হলে একটু ভিতরে নিয়ে কাজগুলো করব, কারণ আমাদের টার্গেট থাকবে কি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা। তো আমরা যদি একটু ভিতরে নিয়ে না কাজ করি তাহলে অনেক সময় আমার ব্যাকগ্রাউন্ড এসে পড়তে পারে। তো এই জন্য আমরা অল্প একটু ভিতরে নিয়ে কাজ করব, ওটার প্রবলেম হবে না, ওটা চোখে পড়বে না। কিন্তু আপনি যদি একটু বাইরে নিয়ে কাজ করেন দেখবেন আমাদের হোয়াইট শো এসে পড়ছে। তো আমাদের টার্গেট তো ব্যাকগ্রাউন্ড রাখা না, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। তো এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমার এখন কোন পয়েন্টে যাচ্ছে খেয়াল করেন, আমি একটু ছোট করে নেই দেখার জন্য। এই পয়েন্টটা এখানে ক্লিক করি, করলাম, করার পরে এই পয়েন্ট এখানে ক্লিক করি। পয়েন্টগুলো ক্লিক করার সময় একটু জুম করে নেবেন, তাহলে ঠিক মতন বসবে আর কি। দিলাম, দেওয়ার পরে কোন এই পয়েন্টটা, তারপরে কোনটা, এই পয়েন্টটা, তারপরে লাস্ট এটা। দেখেন আমার কিন্তু এখন মার্ক হয়ে গেছে, একটা দাগের মতন আসছে। তো এই এখন কি করতে হবে, মার্ক করার পরে এটা কন্ট্রোল এন্টার, দেখেন পুরোটা মার্ক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা তো এখন ব্যাপারটা হলো, এদিকে খেয়াল করেন, এখন এটা কি অবস্থা আছে, এটা কিন্তু এখন আমাদের শুধু বক্সটা মার্ক করা আছে, কিন্তু আমি তো বক্স কাটবো না, আমি কাটবো কি ব্যাকগ্রাউন্ডটা। তো ব্যাকগ্রাউন্ডটা কাটার জন্য আপনারা কি করবেন, সবাই খেয়াল করেন, ব্যাকগ্রাউন্ড কাটার জন্য এটাই কি করতে হবে, সিলেকশন টুলটা আছে না, এখানে ক্লিক করবেন সবাই, সিলেকশন টুলে ক্লিক করবেন, ক্লিক করার পরে এটার উপর রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করার পরে দেখেন সিলেক্ট ইনভার্স, ইনভার্স মানে কি উল্টে যায়, ইনভার্স মানে কি আপনার যেটা সিলেক্ট করা আছে সেটার বিপরীত করে ফেলে। তো এখন দেখেন আমার কিন্তু এখন ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিচ্ছে, এখন আমার বক্সটাই কিন্তু আর সিলেক্ট নাই। তো এখন আমরা কি করতে পারি, আমরা জানি ব্যাকগ্রাউন্ড কিভাবে ডিলিট করি, ডিলিটে ক্লিক করে দিলাম। দেখেন এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা যদি চোখটা অফ রাখি আমরা বুঝতে পারবো, দেখেন ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার। পারবেন, ট্রান্সপারেন্ট করে ফেললাম। জি ভাইয়া। তাহলে এটার একটা লেয়ার নিলাম, তো লেয়ারে আমরা একটা কালার দিয়ে দিই, তাহলে এটা কালার হয়ে যাবে, এই যে হোয়াইট কালার দিয়ে দিলাম। দেখেন কোনো প্রবলেম আছে এখানে, দেখেন আমাদের কি এক্সট্রা অংশ আসছে, না না কিচ্ছু আসে নাই। এইটাই হলো প্রফেশনালি কাজ।